26শে মার্চ উপলক্ষে আমরা কোথায় গিয়েছি, কি করেছি সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ফার্স্টেই চলে গিয়েছিলাম একটা কেকের দোকানে। এখান থেকে আমরা একটা কেক পিক করি। ভাবলাম স্বাধীনতা দিবস উপলক্ষে একটা কেকও নিয়ে নেই। এরপরেই দেখতে পেলাম একটা বিয়ের গাড়ি দেখতে দেখতে আমরা আমাদের গাড়িতে উঠে পড়ি। চলে যাচ্ছিলাম আজকে মিরপুরের সুন্দর একটা রেস্টুরেন্টে। আমরা আজকে গিয়েছি সানসেট বিনসে। এটা হচ্ছে মিরপুর 12-তে আড়ং-এর যে বিল্ডিংটা, সেটা লিফটের 10-এ। রেস্টুরেন্টটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। মিরপুরে আসতে কিন্তু আমাদের বেশ একটা টাইম লাগেনি, যেহেতু এখন ঈদের সিজন, একদমই রোড ফাঁকা ছিল। এবার ঈদে এই ফার্স্টে আমার রেস্টুরেন্টে আসা হয়েছে, কারণ যেহেতু এবার আমি ঈদ গ্রামে করেছি। নিচে উপরে সব দিকেই ওদের পোষণ ছিল। ওদের কিন্তু বাফেটও চালু করা আছে। কেউ যদি বাফেট খেতে চান অবশ্যই তারা বুকিং দিয়ে আসবেন। আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে একদমই বাফেট শেষ হয়ে গিয়েছিল। ওদের মেনুতে যে ঈদের অফারটা ছিল পার পারসন 850 করে, আমরা ওইটাই লাস্টে পিক করি। ভিতর থেকে ওদের কিন্তু বাহিরের ভিউগুলো বেশ ভালোই লাগছিল। কথা বলতে বলতে আমাদের খাবারগুলো এদিকে চলে এসেছে। আমরা ম্যাক্সিমামই 2টা প্লেটার অর্ডার করি। আমার প্লেটারটা খুবই মজা ছিল খেতে, বাট আমার হাজবেন্ডের প্লেটারটা একটু স্পাইসি ছিল। এই প্লেটারের সাথে কিন্তু রেড ভেলভেট চিজ কেকও অ্যাড ছিল। এটা অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসি ছবি তোলার জন্য। খেতে খেতে বিকাল হওয়াতে সেই টাইমে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিল। ঢাকা শহর এখন অনেকটাই ফাঁকা, ভিড় এখনো পড়েনি, তাই সবাই এখন রেস্টুরেন্টে ভিড় জমাচ্ছে। নিচের যে এই পোর্শনটা, এটা ছিল বাফেটের টাইম হচ্ছে 1টা থেকে 3টা, লাঞ্চ আর হচ্ছে ডিনার হচ্ছে 7টা থেকে 9টা পর্যন্ত। এরপরেই চলে যাই আমরা মেট্রো রেল দিয়ে আমরা টিএসসি যাব, তাই এখানেই আসলাম যে মেট্রো রেল দিয়ে ফার্স্টে ঢাকা ভার্সিটির ওখানে নামবো, দেন আমরা টিএসসিতে যাব। আমাদের টিকিটটা আনা হয়নি, তাই আমরা ওয়ান টাইম টিকিটটা ইউজ করছি। মেট্রো রেলের এই জায়গাটা আমার বরাবরই ভালো লাগে, কেন জানি। মেট্রো হতে এখন সব জায়গাতেই যাওয়া আসা একদমই ইজি হয়ে গেছে। আমরা আসার প্রায় 5 মিনিট পরে ট্রেনটা চলে আসে। ব্যাস, এই তো আমরা টিএসসিতে চলে আসার পরপরই আমরা অর্ডার করে দিলাম আমাদের ফেভারিট তেঁতুলের চা। আমাদের বরাবরই এটা সবারই অনেক পছন্দের। তেঁতুলের চা খেতে খেতে আমাদের মনে পড়লো আমরা এখানে অনেক দিন ধরে ফুচকা ভেলপুরি খাইনি, তাই বসে বসে ওটাও অর্ডার করে দিলাম। ফুচকা খেতে খেতে কিন্তু আমরা জামের শরবতটাও খাই, যেটা অনেক মজা ছিল। ওইটা ক্লিপ আমার কাছে নেই। এরপরেই দেখছিলাম 26শে মার্চ উপলক্ষে এখানে অনেক প্রোগ্রাম হচ্ছিল। কিছুক্ষণ থেকে আমরা এই প্রোগ্রামটা উপভোগ করছিলাম। সংস্কৃতি হচ্ছিল, সঙ্গীতও হচ্ছিল এখানে। ঢাকা ভার্সিটির প্রধান উপাচার্যও এখানে ছিল। দেন আমরা আস্তে আস্তে করে এখান থেকে চলে যাই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।